মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে সেই দিনেরই অপেক্ষা করেছি এতদিন, যেদিন স্রোত আমাকে মুখ ফুটে বলবে যে ও আমাকে ভালোবাসে। তাহলে তুমি যা চাইবে। এখন তো এতগুলো মাস ধরে আপনারা একসঙ্গেই আছেন, তাও আপনি বুঝতে পারলেন না যে স্রোত আপনাকে কতটা ভালোবাসে? আমরা জানি, আমরা দেখতে পাই, আর আপনি দেখতেই পারলেন না স্রোতের ভালোবাসা। স্রোত আমাকে ভালোবাসে? বাবা, এটা তো নতুন কথা শুনছি। তাই হাস্যকর কথাটা কে তোমাকে বললো আত্রি? কেউ বলেনি স্যার, কিন্তু ওর বন্ধু হয়ে এটুকু বোঝার বুদ্ধি, এটুকু সেন্স আমার আছে। অথচ ওর সবচেয়ে কাছের মানুষ হয়ে, ওর বর হয়ে আপনার এটা বোঝার ক্ষমতা নেই। তুমি ভুল জানো আত্রি। আমি বুঝতে পারছি স্রোত তোমাকে কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে। পুরোটাই তোমার অ্যাজাম্পশন, কিন্তু তোমার অ্যাজাম্পশন ভুল আত্রি। আমি স্রোতকে এমনিই বলেছিলাম, নর্মালি বলেছিলাম যে আমাদের তো কখনো মিল হবে না, লেটস গেট ডিভোর্সড। তোমার প্রেমে পাগল হওয়া বন্ধু কি বললো জানো? আমার কথা অবধি শেষ করতে দিল না, তার আগেই বললো হ্যাঁ চলো আমরা ডিভোর্স করে নিই। আমার থেকে সব সময় এক কাটে এগিয়ে থাকতো। আমি বলেছি ডিভোর্সের কথা, ও বললো পেপার তৈরি হোক। আমি পেপার তৈরি করতেই ওরা টর্চ হইল না, ঘস ঘস করে সই করে দিল। আজকের এই পার্টিটা সবটাই তো একা হাতে অ্যারেঞ্জ করেছো। এরপরে কি প্রমাণ চাও তুমি আত্রি? কি প্রমাণ চাও এটা বুঝতে যে স্রোতের আমার প্রতি কোনো ফিলিংসই নেই? কি হলো আত্রি, এবার বলো, চুপ করে আছো কেন? এর মধ্যে কোথায় দেখলে স্রোতের সেই ভালোবাসা যেটা তোমরা দেখতে পাচ্ছ? এক মিনিট স্যার, আপনি নিজেই তো ওকে ডিভোর্সের কথা বলেছিলেন। কেন বলেছিলেন? আপনি ওকে পরীক্ষা করতে গেছিলেন, আর সেটাই বুমারেং হয়ে গেছে না? পরীক্ষা করার কি আছে? আমি তো ক্যাজুয়ালি বলেছিলাম, কিছু মিন করে বলিনি। আর সেটা নিয়ে একটা... শুনুন, এবার আপনি শুনুন স্যার, আপনার আর কিচ্ছু বলাবলির কোনো দরকার নেই। এরকম প্রেমের কপাল আমি কেন, আমার 14 পুরুষও দেখেনি। One more please. ম্যাডাম, এক বোতল পুরো শেষ করে ফেলেছে, আর বোধহয় নেওয়াটা ঠিক হবে না। কেন কেন বেঠিকটা কি হবে বলুন? আমি তো পার্টিটা এনজয় করছি। আপনি দেখবেন এই যে সব বোতল, এই সব কটা বোতল আমি শেষ করব, তারপরে দেখবেন আমার এতটুকু নেশা হবে না। তোরা দেখবি আমার এতটুকু নেশা হবে না। এই স্রোত, কি হচ্ছে কি? নিজেকে একটু কন্ট্রোল কর। কন্ট্রোল? আই এম টোটালি ইন কন্ট্রোল। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার এতটুকু নেশা হয়েছে? হয়নি, কোনো নেশা হয়নি আমার। ফাইন, টোটালি ফাইন। তো হেভি লাগছে, এত ভালো আমার কখনো লাগেনি। স্রোত, তুই আর প্লিজ ড্রিঙ্ক করিস না। কেন যে সার্থক স্যার এসব বানাতে গেলেন। এনেছে ভালো করেছে তো। বাবা, সত্যি তো এখন এসব ছাড়া সেলিব্রেশন হয়ই না, হয় না রে। তাই জন্যই তো আমি সেলিব্রেট করছি, আর ভালো লাগছে রে। মাথাটা কেমন হালকা হালকা লাগছে, পুরো ফুরফুরে মেজাজ। আর শুনলি না, সার্থক স্যার বললো তো, তোরা কেউ শুনলি না? সার্থক বললো একটু মদ্যপান ছাড়া নাকি পার্টি হয় না। তাই তো আমি একটু খেয়েছি, একটু। আচ্ছা, তোরা খাচ্ছিস না কেন? তোদেরকেও তো খেতে হবে। আরে বাবা, তোরা আমার সাথে কেউ সেলিব্রেট করছিস না? আরে সবাইকে সেলিব্রেট করতে হবে, এত খুশির একটা অকেশন। কিন্তু আমার সাথে কেউ সেলিব্রেট করছে না, কেউ না। আমি
আস্তে আস্তে। আমি একাই সেলিব্রেট করছি। আরে বাবা, একা সেলিব্রেট করতে ভালো লাগে নাকি? সার্থকও সেলিব্রেট করছে না। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। পুরো নেশা হয়ে যাবে তো এইবার। তো পুরো আউট হয়ে গেছে। ওয়াইনে এত নেশা হয় আমি তো জানতামই না। তোদের মতো এক্সপিরিয়েন্সড মাতালদের না নেশা হয় না, কিন্তু মনে রাখিস স্রোত ফার্স্ট টাইম ট্রাই করছে। শুধু ট্রাই করছে, পুরো বার তো খালি করে দিয়েছে। আর সেরি বা কোথায় গেল? আরে দেখলাম তো বাইরে গেছে। ভালো হয়েছে এখানে নেই, মানে স্রোতকে এই অবস্থায় দেখলে কি যে কেলেঙ্কারি হতো। আরে সেসব বললে হবে না, স্যারকে ডেকে আনতে হবে। স্যারই একমাত্র ওকে সামলাতে পারবে। স্যার, এতদিন তো নিজের বুদ্ধিতে নিজের পারসেপশনই আপনি চললেন, এবার এই স্টুডেন্টের কথা একটু শুনবেন। কেন শুনবো? নতুন করে শোনার তো কিছু নেই। কি মুশকিল, আপনি তো দেখছি কম্পিটিশন করে স্রোতের সাথে ছেলে মানুষই করছেন। এটা আপনাকে মানায় না স্যার। শুনুন, আর কথা না বলে আমার কথা শুনুন আর বিশ্বাস করুন, স্রোত আপনাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আপনাদের এরকম একটা অদ্ভুত ডিসিশনের ফলে মেয়েটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যতবার ডিভোর্স নিয়ে হাসছে, কথা বলছে, ওর ভেতরটা যে কতটা রক্তাক্ত হচ্ছে সেটা যদি আপনি বুঝতেন তাহলে আর ওকে এইভাবে উস্কে দিতেন না। কেন বারবার এক কথা বলছো আত্রি? ও বাসে না আমাকে, ভালোবাসে না। ওর আজকের এই বাঁধন ছাড়া আনন্দ তার সব থেকে বড় প্রমাণ। প্রমাণ? তা আপনি প্রমাণ ছাড়া কিচ্ছু মানেন না, তাই না? তা সে নিজের মনের কথা হলো প্রমাণ ছাড়া আপনি শুনতে চান না, তাই তো? সেটাই স্বাভাবিক। হৃদয়ের ছেলে মানুষের থেকে ব্রেন, মাথার কথা আর চোখের দেখাকেই আমি বেশি গুরুত্ব দিই। বেশ, আমি যদি প্রমাণ করে দিই আপনার কাছে? নিজেকে দুনিয়ার সব থেকে লাকি ম্যান বলে ভাববো। আমি যে সেই দিনেরই অপেক্ষা করেছি এতদিন, যেদিন স্রোত আমাকে মুখ ফুটে বলবে যে ও আমাকে ভালোবাসে। তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। বেশ, কিন্তু তুমি যদি প্রমাণ করতে না পারো? যদি না দিতে পারি, আমি ডাক্তারি ছেড়ে দেব, শহর ছেড়ে দেব, সারা জীবন আমি আপনার সামনে আসবো না। শুধু এই প্রমাণটা করতে আমার আপনার সাহায্য চাই স্যার। কি রকম? আমি যা যা বলবো আপনাকে সেগুলো শুনতে হবে। মজা নাকি? আমি কেন তোমার কথা শুনবো? প্রমাণ করার দায় তোমার, আমি কেন তাতে হেল্প করব? করবেন করবেন, কারণ 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 ধরে নিন না, আপনি নিজের জীবনের সব থেকে দামি সত্যিটা শোনার জন্য এটুকু স্পেয়ার করলেন। স্যার 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 বলছি একবার শিগগিরই ভেতরে আসতে হবে। কেন? স্রোত কি হয়েছে স্রোতের? স্যার, স্রোত অনেকখানি ওয়াইন খেয়ে ফেলেছে। হোয়াট? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।